হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গোলমরিচ। কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ তোমাদের জন্য সিজলারের আরও একটু রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটির নাম হলো অরেঞ্জ শেজওয়ান পাস্তা। খুব সহজেই তৈরি করতে পারবে, সবাই পারবে, ঘরেতেই কোনো সমস্যা হবে না। তো চলো দেখি আমরা আমাদের এই রেসিপিটি বানাতে কী কী লাগছে। প্রথমে পাস্তার জন্য লাগছে পাস্তা 100 গ্রাম, গাজর কিছুটা কুচি করে রাখা, বিনস কুচি, একটি ছোট পেঁয়াজ মিহি করে কুচোনো, আদা কুচি, রসুন কুচি 1 চামচ করে, কাঁচা লঙ্কা 5 থেকে 6টা কুচি করা, ক্যাপসিকাম কিউবস একটি, দুটো পেঁয়াজ কিউব, একটি টমেটো কিউব। এবারে চলো দেখি ব্রকলির পকোড়া বানানোতে কী কী লাগছে। ব্রকলি লাগছে, কর্নফ্লোর লাগছে 1 চামচ মতো, ডিম একটা, ময়দা লাগছে 2 চামচ মতো নেবে, বেকিং সোডা লাগছে একটু, ডার্ক সোয়া সস লাগছে 1 চামচ মতো। এবারে অরেঞ্জ শেজওয়ান সসের উপকরণগুলো দেখব। এটি একটা গোটা কমলা লেবুর রস, মেয়োনিজ, কাসুন্দি, রেড চিলি সস, Schezwan Sauce, টমেটো কেচাপ। সসগুলি কিন্তু 1 থেকে 1.5 চামচ মতো রয়েছে। ফ্রেশ ক্রিম রয়েছে 2 চামচ মতো, গ্রিন চিলি সস 1 চামচ, হানি রয়েছে তোমার 1 চামচ 1.5 চামচ মতো, চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, ধনে পাতার কুচি। এবারে একটি বাটিতে আমরা এই সসটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, তারপর দেব হচ্ছে কাসুন্দি, এরপরে দিচ্ছি তোমার রেড চিলি সস, তারপরে টমেটো কেচাপ, এবারে শেজওয়ান সস সব 1 চামচ করে দিলাম। এখানে গ্রিন চিলি সসও 1 চামচ মতো দেব, চিলি ফ্লেক্স কিছুটা, হানি দেবো 1 চামচ মতো, ফ্রেশ মিল্ক ক্রিমটা পুরোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার কুচি কিছুটা দেব, ধনে পাতা কুচি দেব 1 মুঠো মতো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটি একটি কাবাব মশলা। এটা যদি জানতে চান তাহলে আমার আগের ভিডিও চেক করবেন, পেয়ে যাবেন। অরেঞ্জ জুস, নুন সামান্য। এবার এটিকে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এটিকে সাইডে রেখে দিয়ে ব্রকলিটা ম্যারিনেট করব। নুন দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দেব, তারপর সোয়া সস দেব, দিয়ে এবার এগুলো দিয়ে মাখিয়ে নেব। এরপর আমরা ব্যাটার তৈরি করব। তার জন্য একটি ডিম ফেটিয়ে নিচ্ছি, এরপরে ময়দা দেব, এরপরে কর্নফ্লোরটা দিয়ে দিলাম 1 চামচ মতো ছিল, বেকিং সোডা 1 চিমটে দেব। এবারে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে সামান্য ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ভালো করে। ফেটানো হয়ে গেছে, এটিকে সাইডে রেখে গ্যাসটা ধরাতে হবে। গ্যাসে কড়াটা বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে
ব্যাটারে চুবিয়ে এক এক করে এইভাবে দেখুন প্রত্যেকটা এভাবে চুবিয়ে ভেজে নিতে হবে, লাল করে ভাজতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে ভেতর থেকে সেদ্ধ হয়। কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, 2 মিনিটের মতো ঢেকে রাখছি। এরপরে ঢাকনাটা খুলে দেখে নেব, আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব একটা থালাতে। তুলে নিচ্ছি, এই যে প্লেটে সব কটা তোলা হয়ে গেছে। এরপরে আমরা একটু তেলটা কমিয়ে নিয়েছি, সেম তেলেই একটু ব্যাটার দিচ্ছি, আদা কুচি, রসুন কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিনস কুচি, গোলমরিচের গুঁড়ো, আচ্ছা এটা শুকনো লঙ্কাকে ভিজিয়ে বেটে রেখেছি সেটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সয়া সস দিচ্ছি, পাস্তাটা দিয়ে দিচ্ছি, আমরা পাস্তাটা বানাবো। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন। এবারে টমেটো কিউব, ক্যাপসিকাম কিউব, পেঁয়াজ কিউব, কাঁচা লঙ্কার কুচি, কাবাব মশলা, এগুলো সব দিয়ে আবার হালকা হাতে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিলাম, যে বাটিতে পাস্তাটা নিয়েছিলাম তার হাফ বাটি জল দিলাম। নুন দিলাম সামান্য, সয়া সস আছে বলে একটু নুনটা দেখে দেবেন এই জায়গাটা, যদি লাগে পরে আবার দিয়ে দেবেন। 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। এরপরে ঢাকা খুলে দেখছি সিদ্ধ হয়েছে কি, জল রয়েছে দেখতে পাচ্ছি। তো আর একবার আমরা এটাকে ঢেকে দেব, ঢেকে রাখবো 2 মিনিট মতো। 2 মিনিট পরে গিয়ে আমরা আবার চেক করব। দেখুন পাস্তা আমাদের রেডি হয়ে গেছে অলমোস্ট। এবারে যে সসগুলো আমাদের বাকি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। শেজওয়ান সস দিলাম, রেড চিলি সস দিলাম, টমেটো কেচাপ দিলাম, গ্রিন চিলি সস দিচ্ছি, চিলি ফ্লেক্স, হানি, ধনে পাতার কুচি, সব দিয়ে এগুলোকে একবার মিশিয়ে নেব। এবারে গ্যাসটা অফ করে উপর থেকে সামান্য একটু অরেঞ্জ জুস দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবারে সিজলারের প্লেট গরম করতে হবে। সিজলারের প্লেটটা 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে গরম করে নেবেন। এরপরে এইভাবে বাঁধাকপির পাতা দিয়ে দেবেন যাতে খাবারটা পুড়ে না যায়। পাস্তাটা পুরোটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে ভেজে রাখা ব্রকলির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, বানিয়ে রাখা সসটি দিয়ে দিচ্ছি, যেটা আমাদের অরেঞ্জ শেজওয়ান সস, সেটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, ধনে পাতা কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কার কুচি দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের অরেঞ্জ শেজওয়ান পাস্তা সিজলারের রেসিপি। খুব সহজেই তৈরি করতে পারবেন সবাই। অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর অনেক অনেক শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।